হাওড়ার বেলগাছিয়ার ডাম্পিং ইয়ার্ডের পার্শ্ববর্তী ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের থাকার জন্য বেলগাছিয়ার ছাত্র মিলন সংঘের মাঠে 20 ফুট লম্বা 10 ফুট চওড়া 7টি কন্টেনার নিয়ে আসা হয়েছে। এক একটি কন্টেনারে 15 জনের থাকার ব্যবস্থা করা হয়েছে। যারা বাসিন্দা তারা মনে করছেন যে এটুকু জায়গা তাদের জন্য যথেষ্ট নয়। তার কারণ এই যে একটি ঘর পিছু 15 জনকে বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ 3 থেকে 4টি পরিবার এক একটি কন্টেনারের মধ্যে রাখা থাকবে। কন্টেনারগুলিতে থাকতে চান না ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা। যে কন্টেনার থাকার জন্য তাদেরকে দেওয়া হয়েছে তা মানুষের বাসযোগ্য নয় অভিযোগ তাদের। কন্টেনারে পানীয় জল, বিদ্যুৎ এবং শৌচালয়ের কোনো রকম ব্যবস্থা করা হয়নি বলে দাবি। এখন আমি কন্টেনারে কি করে থাকবো? 12-14 জন আছি, একটা তো লোক নেই যে চলে যাবার থাকবো। হ্যাঁ, আর একটা খোঁড়া মানুষকে দেশ দিয়ে পাঠিয়েছে, ঘর ভাঙা আছে, পা ভাঙা আছে। কন্টেনারে তো থাকতে পারবো না, এই গরমে কন্টেনারে থাকা যায়? একটা জন্তু জানোয়ারও থাকতে পারবে না। ওই ওখানটা বলছে যে টিনের ঘর আছে, আমাকে দেখাচ্ছিল মোবাইলে কালকে একজন, আপনি বোধহয় দেখাচ্ছিলেন না? যাই হোক, তো ওখানে কেউ যাবে আপনাকে লাগছে? হ্যাঁ, টিনের আছে। না না, আমরা কি করে থাকবো বলো এই গরমে? দিদি কি থাকবে ওতে? আমরা মানুষ না। যে তাদেরকে প্রাথমিকভাবে বলা হয়েছিল কন্টেনারে থাকার জন্য, কন্টেনারে থাকার পর তাদের যে বাড়িঘর আর নতুন করে তৈরি করে দেওয়া হবে বা মেরামত করে দেওয়া হবে, কিন্তু কাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে, কাদেরকে এই কন্টেনারে গিয়ে থাকতে হবে তার কোনো নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। রাজ্য সরকার নিজের দোষকে স্বীকার না করে যারা ভিটে মাটি হারানো সেই সমস্ত পরিবারগুলোকে এক মধ্যযুগীয় বর্বরতার পরিচয় দিয়ে কন্টেনারে থাকার নির্দেশ দিয়েছেন, এর থেকে ঘৃণ্য নিন্দাজনক কোনো সিদ্ধান্ত হতে পারে না বলে আমি মনে করি। প্রথমত ওদেরকে তাড়াতে চেয়েছিল, সরিয়ে দিতে চেয়েছিল, তারপর যেহেতু আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে আমরা সবাই, তখন দাঁড়িয়ে এখন বলছে কন্টেনার করে দেওয়া হবে। ওদের সবসময় আমরা জানি সুপ্রিম কোর্টের আদেশ আছে, আইন আছে দেশের, উপযুক্ত পুনর্বাসন ছাড়া ওদেরকে ওখান থেকে উচ্ছেদ করা যাবে। আপৎকালীন পরিস্থিতিতে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের ছাত্র মিলন সংঘের মাঠে থাকার ব্যবস্থা করা হয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, থাকার ব্যবস্থা হলেও কোনো শৌচাগার বানানো হয়নি, যে কারণে রোগ জীবাণু ছড়াতে পারে। স্কুলের পঠন পাঠন বন্ধ করে সেখানে কিছু লোকের আশ্রয়স্থল তৈরি করার বিরোধিতা করেছেন স্থানীয়রা। আমরা যদি শেখাই ওনাদের সেইভাবে যদি চলে তাহলে এখন ওনারা বিপদে পড়েছে, তো কিছু করার নেই। পাড়ার আমরাই যদি সহযোগিতা না করি তো কে করবে? ওই হিসাবেই। আর আমাদের পাড়ার কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর ভাস্কর ভট্টাচার্য, তো উনি সবসময় মানুষের পাশে থাকেন, তো ওনার ওপরে আমরা কোনো কথা বলতে চাই না। এইখানে থাকলে তো অনেক রকম সমস্যার ফেস করতে হবে না। তারপর উন্মুখ খোলা মাঠ, এখানে এত গরম, এর মধ্যে এটা কি করে থাকবে? এটা খুব চিন্তার ব্যাপার। সেটা জলের ব্যবস্থা, আলোর ব্যবস্থা, এগুলো তো অ্যাট দ্যাট মোমেন্ট তো কিছুই দেখতে পাচ্ছি না। শুধুমাত্র নিশি যাপন করার জন্য এই জায়গা, আর সেই কারণে তারা মানতে নারাজ। তারা চাইছেন তারা যেখানে রয়েছেন সেখানেই তারা স্থায়ীভাবে থাকবেন এবং সেই জায়গায় অস্থায়ীভাবে তারা তাঁবু টাঙিয়ে সেখানে থাকবেন এবং তাদের যাতে অতি সত্বর তাদের ঘর তৈরি করে দেওয়া হয় সেই দিকটা যেন সরকার বিবেচনা করে। ক্যামেরায় জয়দীপের সঙ্গে সুস্মিত, NKTV বাংলা, কলকাতা।